গাইস আজকে চলে আসলাম হচ্ছে কক্সবাজার শুটিং করতে। তো গাইস আমিও আজকে চলে আসলাম এই খালা আম্মাকে নিয়ে রোস্টিং খেলা করতে। কক্সবাজার আসলে হচ্ছে বিশাল বড় বড় হচ্ছে সমুদ্র দেখা যায়। মানে সমুদ্র বড় বড় হয় কিভাবে? এসি TER ডাবল এই বানানটা যদি ঠিক হয়, সঠিক হয়, তাহলে এই মাইয়ের বাপ দুইটা মাল হয় হয় একের মাল আপনি। সেই মাল। আরে হয় হয় ওইটা আপনি। শাকিব খান তুমি তো খুব সুন্দর, তাহলে কেন পচা পচা নায়িকাদের সাথে মুভি করছো? আমাকে চোখে দেখো না। আরে ছাগল, ওরা যদি পচা হয় তাহলে তুই তো দুর্গন্ধ। ওয়াক টু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভাই আসছি সমুদ্র দেখতে, বিশাল বড়। দেখি খালাম্মা আমাদেরকেও একটু দেখান। মানে আপনি একা একা দেখবেন, এটা কেমন কথা? একা একা কি দেখা ঠিক? আমাদেরকে সাথে নিয়ে দেখান। একটু দেখেন। আচ্ছা দেখান। আর লোকেশন এত সুন্দর যেটা বলার বাহিরে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। বিশ্বাস করেন খালাম্মা, আমাদের কাছেও খুব ভালো লাগতেছে পাহাড় দেখতে। ও না, মানে পাহাড় না, মানে সমুদ্র। সমুদ্র কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। কক্সবাজার আসলে হচ্ছে বিশাল বড় বড় হচ্ছে সমুদ্র দেখা যায়, যেটা আমার খুবই পছন্দ। হয় হয় বিশাল বড় বড় সমুদ্র। তো খালাম্মা সমুদ্র আবার বড় বড় হয় কিভাবে? আমার কিন্তু পাহাড়ের থেকে সমুদ্রটাই বেশি ভালো লাগে। বুঝলাম না খালাম্মা, আপনার এই ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখলাম আপনার যে অডিয়েন্স আছে তাদের কাছে সমুদ্র থেকে পাহাড়গুলো দেখতে বলে বেশি ভালো লাগতেছে। আমি জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে আপনার কমেন্ট বক্সে তারা এই কথাগুলো কেন বলতেছে। মানে আমি আজকে বুঝে গেছি। আপনাদের কোনটা ভালো লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে খালাম্মা, আপনার এই ভিডিও দেখার পরে আপনার যে অডিয়েন্স আছে তাদের আসলে সমুদ্র দেখার পরে অনীহা সৃষ্টি হয়েছে। সমুদ্র দেখতে তারা বিরক্ত, কিন্তু পাহাড় দেখার জন্য তাদের আগ্রহ আরো দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। আচ্ছা, পাহাড় দেখার জন্য আকৃষ্ট কেন হবে না? কারণ আপনি বিশাল বড় বড় সমুদ্র দেখাইছেন, এবং সমুদ্র দেখার পরে তারা সমুদ্র দেখে এখন আর ভালো লাগতেছে না, এখন বড় বড় পাহাড় দেখতে চাচ্ছে। মানে পাহাড়ের পরে তারা আকৃষ্ট হয়েছে আর কি। মডেল এটা তো চুটকিতেই বানান হয়ে যায়। এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে। জি খালাম্মা, আপনি যে বানান করেছেন এই বানানটা একেবারে সঠিক। আপনি 10-এর ভিতরে মনে করেন 20 পাইছেন। তো এবার আপনি অ্যাক্টরস বানান করেন তো। এসি TER ডাবল এই বানান যদি সঠিক হয় তাহলে আপনার আব্বা দুইটা। আমাদের খালা আম্মা বানান পারুক আর না পারুক, সে কলম একজন মডেল। গাইস আজকে চলে আসলাম হচ্ছে কক্সবাজার। এই দেখেন খালা আম্মা কক্সবাজার চলে গেছে iPhone 16 Pro Max কেনার, না মানে মিউজিক ভিডিও করার জন্য। কক্সবাজার শুটিং করতে আপনারা আবার অন্য কিছু চিন্তা করেন না। খালা আম্মা কলম বুঝতে পেরেছে যে আপনারা এইটাই ভাববেন যে কক্সবাজারে যায় iPhone 16 Pro Max কেনার জন্য, কিন্তু সে আগে থেকে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে, বলে দিচ্ছে যে সে কলম ওইগুলো কেনার জন্য যায়নি, মানে সে মিউজিক ভিডিও বানানোর জন্য গেছে। যেখানে মানুষ আসলেই আইফোন পায়, কিন্তু আমি আইফোনের জন্য আসি না। খালা আম্মা কেন বলবে না বলেন? কারণ আমাদের ধলা বিলাই তো ওই যে ওইগুলো সবার মাথায় ঢুকায় দিছে। এখন যে কক্সবাজার যায় সবাই ওই চিন্তা করে যে আইফোন কেনার জন্য গেছে। এই জন্য আপনাদেরকে বিস্তারিত খুলে বললো। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। বিশেষ করে আমাদের বড় বড় মডেল, সুন্দর সুন্দরী আফা এবং কিউট কিউট নায়িকা যখন কক্সবাজার যায় তখন আমাদের এই কথাটাই মনে পড়ে। তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। তো বিশেষ করে যারা মডেলিং করে, তারা মডেলিং করে বা ওই বাজে অশ্লীল নাটক করে এত টাকা কোথায় পাবে? আইফোন কেনার মতো টাকা তো তাদের দেয় না। এই জন্য তারা এই আইফোন কেনার জন্য কক্সবাজার যায়। আচ্ছা, ও মানে যাকে নিয়ে কথা বলতেছিলাম, আপনাদের সাকিব খানের 3য় নাম্বার বউ আর কি, 3 নাম্বার বউ। আমার মতো জামাই পাইতে হইলে ভাগ্য লাগে, ভাগ্য। আমি মন থেকে দোয়া করি খালাম্মা এরকম ভাগ্য যেন দুনিয়ায় কারো না হয়। সুন্দর করে দেখেন তো আমার সাজায় গুজায় রাখে। দেখেন তো খালা আম্মাকে খালু কিভাবে সাজায় গুজায় রাখিছে। মানে খালি সাজায় গুজায় রাখে এমন না, সাজায় গুজায় অন্য জায়গাও পাঠায়। না মানে আমি তো ওই কথা কিছু বলতে চাচ্ছি না। মানে আমি বলতে চাচ্ছি মানে মিউজিক ভিডিও করতে পাঠায় বা কোনো জায়গায় ইন্টারভিউ দিতে পাঠায়, আমি এইটা বলতে চাচ্ছি। আচ্ছা, মানে একটু আগেই তো আপনাদেরকে বলেছি যে সাজায় গুছায় কোথায় নিয়ে যায়। দেখতেছেন তো এই যে কক্সবাজার নিয়ে আইছে মানে মিউজিক ভিডিও করার জন্য। এমনি সাথে অন্য কোনো বেনিফিট থাকতেই পারে, সেটা আপনাদের আর শোনা লাগবে না বা আমি নাই বললাম আপনাদের। আমার মনে হয় তো আপনারা বুদ্ধিমান, আর আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আপনারা এটা বুঝে নেন, আমার বলতে হবে কেন? আমি সাজাই দিই। শোনা আচ্ছা বুঝলাম খালা আম্মা আপনার সোনা, তা আপনার সোনার এই অবস্থা কেন? কত সুন্দর করে হাসে, কি সুইট নাইস। তুই তো সালমান খান, এর লেগে তুই আমার পচা লাবি। বিশেষ করেন সালমান খান যদি এই কথাগুলো শোনে বা এরে দেখে, তাহলে সালমান খান হয়তো 1 গ্লাস বিষ খেয়ে সিটপটাং হয়ে যাবে। মানে কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। জানো কিছু কিছু মানুষ মানে কাপল ব্লগ খালি কবে যে
বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী, ভাই এটা কি কোনো কথা? আরে খালা আম্মা আপনি ঠিক বলেছেন, কারণ যারা বাংলাদেশে কাপল ব্লগ করে তাদেরকে মোটো কোনোভাবেই বউ ব্যবসায়ী বলা যাবে না, কারণ তারা কি বউ নিয়ে ব্যবসা করে নাকি? তারা তো কাপল ব্যবসায়ী, তাদেরকে বউ ব্যবসায়ী বলবেন কেন? কাপল ব্লগাররাই তো বড় বিজনেসম্যান, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বিজনেসম্যান। উইদাউট ইনভেস্টমেন্ট আর খালি টাকা, না লাগে কোনো ইনভেস্টমেন্ট বা না লাগে কোনো পরিশ্রম, খালি একটা বিয়ে করে আইনেই এমনি প্রোডাক্ট হিসেবে বিক্রি করে দেয় অনলাইনে। আবার তার উপর এমন একটা প্রোডাক্ট যেটা কখনো শেষ হয় না, নতুন নতুন ভাবে উপস্থাপন হয়, কোনো তো শেষ হয় না। মনে হয় প্রত্যেকদিন নতুন করে বিক্রি করা যায়, মানে পয়সা আর পয়সা। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এটা রাখবেন, কারণ যারা কাপল ব্লগার বউ নিয়ে ব্যবসা করে তাদেরকে আপনারা কখনোই বউ ব্যবসায়ী বলবেনই না, তাদেরকে অবশ্যই আপনারা বলবেন যে বিজনেসম্যান, মানে শীর্ষ ব্যবসায়ী বাংলাদেশের। মানে তাদেরকে সবসময় দাঁড়ায় স্যালুট দিবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আচ্ছা, বিশেষ করেন এই বউ নিয়ে যারা ব্যবসা করে তাদের এক একজনের মাসিক ইনকাম আপনারা শুনলে আপনাদের দাঁড়ায় যাবে, না মানে গায়ের লোম লোম দাঁড়ায় যাবে। তাই আপনাদেরকে বলতেছি, তাদেরকে বউ ব্যবসায়ী না বলে আমার ভিডিওটায় লাইক দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ডান পাশে থাকা লাল ওই সাবস্ক্রাইব বাটনটি দাবায় দেবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।